আজকে আমি হুগলি জেলা পুইনানে চলে এসেছি যেখানে বিশ্ব ইজতেমা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি আর রিয়ান বার হয়ে গেছি স্কুটি নিয়ে। আর তোমরা যারা ভাবছো স্কুটি বা চার চাকা নিয়ে আসবে তাদের জন্য এই ভিডিওটা আমি বানালাম। তো এই দেখুন আমাদের মেটিয়াপুরুষ থেকে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, 66 কিলোমিটার রাস্তা। এবারে গাইস আমি চলে গেলাম নিচাপাড়, আর নিচাপাড় থেকে চলে গেলাম হুগলি সেতু ব্রিজ। তো হুগলি সেতু ব্রিজ ধরে আমি চলে গেলাম টোল ট্যাক্সের দিকে। টোল ট্যাক্সের দুটো রোড পড়বে, যেমন আন্দুল রোড আর কোনা এক্সপ্রেস। তো আমাদের কোনা এক্সপ্রেসটা ধরতে হবে। তো কোনা এক্সপ্রেস ধরে আমার সিধা কিছুক্ষণ যেতে হবে, তারপর যেতে এখানে একটা রোড পড়বে, তো বাঁ দিকে যেতে হবে, ওটা দীঘা রোড, কিন্তু আমার যেতে হবে ডান দিকে, ওটা ডানকুনি রোড ধরতে হবে। তো ডানকুনি রোডটা আমার সিধা এবারে গাইস ফাইনালি আমি চলে এলাম ডানকুনি। তো এখানে এসে আমি কিছু নেশা করলাম। নেশা বলতে চায়ের কথা বলেছি, তোমরা উল্টো ভেবো না। তো এই ভাইটা বললো আমার ব্লগ দেখে। তারপরে গাইস আমি চলে গেলাম ডানকুনি টোল ট্যাক্স থেকে। টোল ট্যাক্স থেকে না আমাদের সিধা যেতে হবে 30 কিলোমিটার, তোমাদের এটা মনে রাখতে হবে। তো টোল ট্যাক্স থেকে সিধা 30 কিলোমিটার যেতে হবে, মাত্র 1.5 ঘন্টা লাগবে। তারপর দেখতে পেলাম একটা ভাই রং সাইডে যাচ্ছে, কিন্তু এর কাছে হেলমেট আছে তো কোলে রেখেছে, বিনা হেলমেটই যাচ্ছে। এইভাবে যাওয়াটা ভালো না, খুব রিস্কে। তোমরা যখনই যাবে বাঁ দিক চেপে যাবে। তারপরে আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, 30 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। ডান দিকে গেলে তোমাদের বর্ধমান, আর এখানে বোর্ড টাঙানো আছে বাঁ দিকে যেতে হবে ইস্তামা। তো ব্রিজের নিচে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে চলে এসে আমি ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই জায়গায় পৌঁছে দিল। এখানে এসে দেখতে পেলাম কাজ অনেকটা এগিয়ে গেছে। আমার আজকে বুধবার ছিল, আমাদের ওস্তাকার ভাইরা অনেকটা এসেছিল আর অনেকটা পরিশ্রম করেছিল। তো এটা আমাদের শেখপাড়া মার্কার কাজ, দেখতে পাচ্ছ কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। তো আমাদের ওস্তাকার ভাইরা অনেকটা কাজ এগিয়ে করে দিয়েছে। তারপরে আমার কিছু ফলোয়ারদের সঙ্গে দেখা হলো, তারপর আমার বোনেদের সঙ্গে দেখা হলো। আজকে বুধবার ছিল, সবাই এসেছিল। তো এই জায়গাটা এত বড় ছিল, তো আমি বাইক নিয়ে এমাথা সেমাথা করেছি, 20 মিনিট লাগলো। তারপর আমার 400 ভাইদের সঙ্গে আমার দেখা হলো। তো জোহরের টাইমটা হয়ে গেছে, ভাবলাম আর নামাজটা আদায় করা যাক। তো গাই নামাজ পড়ে বাইরে বার হয়ে দেখতে পেলাম আমার ছোট ভাই জিশান। তো জিশানের সঙ্গে দেখা করলাম। তো গাইস আমার ব্লগটা এখানে ছোট করলাম। সো আই হোপ আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, নতুন হলে অবশ্যই ফলো করবেন। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার।